শিক্ষা দুর্নীতি নিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল সরকার, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। চিঠিতে আর্জি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। গতকাল সুপ্রিম কোর্টের রায়, যেখানে শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে 25,752 জনের চাকরি গিয়েছে, তারপরে শিক্ষা দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল সরকার, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। চিঠিতে আর্জি জানিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে গতকালই সুপ্রিম কোর্ট রায়তে জানায় যে বৃহত্তর পরিসরে দুর্নীতি হয়েছে এবং তা ধামাচাপা দিতে গিয়েই অপূরণীয়ভাবে কলুষিত করা হয়েছে নিয়োগ প্রক্রিয়াকে। আর তারপরই স্কুল সার্ভিস কমিশন, তার উপরে কিন্তু দায় ঠেলেছে বিরোধীরা এবং সেই সঙ্গে তৃণমূল সরকারের দিকেও দায় ঠেলেছে বিজেপি এবং সিপিএম। জ্যোতির্ময় সিং মাহাতো তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে যেমনটা জানিয়েছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল সরকার ধ্বংস করেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। স্ক্যান করা ওয়েমার শিটের মিরর কপি সংরক্ষণ করেনি স্কুল সার্ভিস কমিশন। এসএসসির কম্পিউটার সফটওয়্যারে যে নম্বর পাওয়া গেছে তার সঙ্গে নয়ডার পঙ্কজ বনসালের অফিসে পাওয়া হার্ড ডিস্কে যে তথ্য মিলেছে তার সঙ্গতি নেই, অর্থাৎ অসঙ্গতি রয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের কপিতে এমনটাই উল্লেখ রয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে এসএসসি একটি স্বশাসিত সংস্থা, এতে সরকার কোনো হস্তক্ষেপ করে না। পাল্টা বিরোধীদের কটাক্ষ, ব্যাপক হারে দুর্নীতি করে ফেঁসে গিয়ে এখন এসএসসির ঘাড়ে দায় চাপাতে চাইছে সরকার। চাল থেকে আলাদা করা যায়নি কাঁকড়। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। কিন্তু এই 26,000 চাকরি বাতিলের দায় কার? যারা সরকারি চাকরির উপর ভরসা করেছিল, আজ তাদের চোখের জলের জন্য দায়ী কারা? স্কুল সার্ভিস কমিশন কি দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি দায়িত্ব এড়াতে পারে? 2016 সালের প্যানেল বাতিলের পর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ যে নির্দেশনামা দিয়েছিল তাতে স্পষ্ট উল্লেখ ছিল এসএসসি যে ওএমআর শিট স্ক্যান করে তার কোনো প্রমাণ রাখা হয়নি, কারণ এসএসসি সার্ভারে কোনো স্ক্যান কপি নেই। তদন্ত চলাকালীন কোনো স্ক্যান বা মিরর কপি পায়নি সিবিআই। ওএমআর এর কোনো স্ক্যান কপি সার্ভারে না রেখেই হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে 2016 সালেই ওএমআর শিট 1 বছরের মধ্যে নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এসএসসি। প্রথম কথা যে তারা অরিজিনাল ওএমআর শিট রাখেনি, ইভেন ওএমআর শিটের যে স্ক্যান কপি তাদের কাছে ছিল, তারা একটি এভিডেভিটে বলেছিল, সেটাও রাখেনি, শুধু সেটাও ধ্বংস করেছে। এবং এই যে টেন্টেড আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট, ওএমআর শিটের একটিও কালির আঁচড় নেই, তারা চাকরি পেয়েছেন, তাদের বেতন ফেরত দিতে হবে, সেটাই স্বাভাবিক। সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়ের কপিতেও উল্লেখ করা হয়েছে স্ক্যান করা ওএমআর শিটের মিরর কপি সংরক্ষণ করেনি এসএসসি। এসএসসির কম্পিউটার সফটওয়্যারে থাকা নম্বর এবং নয়ডায় পঙ্কজ বনসালের অফিস থেকে উদ্ধার করা 3টি হার্ড ডিস্কে পাওয়া তথ্যের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি রয়েছে। এছাড়া এসএসসি যে প্রার্থীদের ইন্টারভিউতে দেখেছিল বা প্যানেল বা ওয়েটিং লিস্টে নামের তালিকা আপলোডের সময়ও প্রার্থীদের নম্বর আপলোড করেনি। এসব কি দুর্নীতির উদ্দেশ্যেই করা হয়েছিল? 5,000 হোক আর 7,000 হোক, তারা নিশ্চয়ই চুরি দুর্নীতির টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি তো যাবেই। কিন্তু সরকার তাদের চাকরিকে রক্ষা করতে গেছে এবং তাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে যোগ্যদের স্বার্থকে বিসর্জন দিয়েছে, পরিবারগুলোকে ধ্বংস করার ব্যবস্থা করেছে। এ দায় সরকারের। সুপ্রিম কোর্টের এই রায়ের পরে এসএসসির সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, যদিও বিরোধীরা তা মানতে নারাজ। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার। অধিকাংশ চাকরি প্রার্থী বলেছে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দায়ী। এখন হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাবার দায় কি আদৌ কেউ নেবে? সৌভিক মজুমদার, সুমন ঘরাই ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।